নাম কি রাখছেন গুরু? তাহিরি। কেন? পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে। কালকে দেখলাম 1 কোটি টাকার গরু, গলার মধ্যে দুর্মোটা স্বর্ণের সেইনের লোক, এটা সম্পর্ক কি? আমাদের জীবনে যদি কোনো প্রেসার আসে, কোনো পেরেশানি আসে, একজন ইমানদার হিসেবে আমাদের বিশ্বাস থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু দিতে চাচ্ছেন, এই জন্য আমাকে প্রস্তুত করে নিচ্ছেন। আমি আগে থেকে জানতাম আহমদুল্লাহ এবং কামালউদ্দিন জাফরি একই খামারের ছাগল, দুটোটা এক খামারের ছাগল। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো কেন গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের নামের সাথে মিল রেখে গরুর নাম রাখলেন, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। আর এই দিকটা অসুস্থ হয়ে পড়লেন শায়েখ আহমদুল্লাহ হুজুর। তাজকির ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করবো যে আপনারা এই স্বপ্নের ভিডিও দেখবেন, আর এই স্বপ্নের ভিডিও দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্য আপডেট নিউজ আমার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। নাম কি রাখছেন গুরু? তাহিরি। কেন? পাগলামি করে প্রচন্ড এবং হেপাডে আমরা ছোট থেকে ওরে মানে তাহিরি নামে রাখি, কারণ তাহিরির মতো পাগলাটে স্বভাবে, সেই জন্য আমরা এটা তাহিরি নাম রাখতেছি। আচ্ছা আচ্ছা। গরুর নাম রেখেছে তাহেরি। তাহেরির নামে একটা গরু বর্তমানে কোরবানির সময় একটা গরুর ভাইরাল হয়েছে যে বেশি লাফালাফি করে এবং বেশি খ্যাপাটে, এই জন্য তার মালিক তার নাম রেখে দিয়েছে তাহিরি। এটা আমাদের জন্য সুখের বিষয় নাকি দুঃখের বিষয় একটু কল্পনা করা দরকার, একটু চিন্তা ভাবনা করা দরকার যে আমাদের আলেম সমাজ আজকে কোথায় যাচ্ছে। এই তাহিরি ভাইয়ের নামে বিশেষ করে যখন মানুষের ব্যাপারে মানুষের কাছে তার কাছে গিয়ে তার সম্পর্কে মন্তব্য জানতে চেয়েছে, তখন কেউ কেউ বলেছে সে নাচানাচি হুজুর, কেউ কেউ বলেছে বিনোদন হুজুর, কেউ কেউ বলে আবার সে হুজুর না, সে আসলে ব্যবসায়ী, কেউ কেউ বলতেছে শয়তানের সব দায়িত্ব নাকি এই তাহিরি ভাইকে দিয়েছে। এটা আমাদের জন্য সুখের বিষয় নাকি দুঃখের বিষয় একটু চিন্তা করে দেখেন কোন পর্যায়ে যাচ্ছে। বিশেষ করে তাহিরি ভাই বিশেষ করে আলেম সমাজের সামনে, বিশেষ করে সারা বাংলাদেশের সব জায়গায় ভাইরাল হয়ে গিয়েছে। এখন তার নামে গরু, এটা যদি তার নামে হতে পারে তাহলে অন্য কারো নামে হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য খবরদার, এই ধরনের কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে, কারণ একদিন আমাদের সকলকে চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদের সকলকে ওই আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে। এখন আপনি দুনিয়াতে কি কাজ করেছেন, মানুষ যদি আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করে তাহলে একটু চিন্তা করে দেখেন আপনার পরিণতি কি ভয়াবহ হতে পারে। একটু চিন্তা করে দেখেন কি ভয়াবহ পরিণতি হতে পারে। এজন্য আগে থেকে ভালো কাজ করা, মাটির নিচে ভালো থাকতে হলে মাটির উপরে ভালো কাজ করতে হবে। আপনি কি কাজ করছেন, মানুষের জন্য আপনি কতটুকু করছেন, কতটুকু মানব কল্যাণের কাজ করেছেন, কতটুকু আপনি ইসলামের প্রচার প্রসার করেছেন, একটু চিন্তা করে দেখেন। এই জন্য অবশ্যই আমাদের প্রত্যেকটা আলেম যারা আমরা কথা বলি আমাদেরকে সতর্ক হতে হবে, যাতে করে আমাদের কোনো কথা এমন ভাবে বের না হয়ে যায় যেটা নিয়ে মানুষ ট্রল করবে। বিশেষ করে আজকে তাহেরি ভাইকে নিয়ে করা হয়েছে, কিছুদিন পরে অন্য আলেমকে নিয়েও করা হবে। এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে যাতে করে এমন কোনো কাজ আমরা না করি। বিশেষ করে এই যে জিকির আজকার করা, এমন ভাবে সে জিকির করে, বাউল গান গেয়ে সে মানুষের কাছে ভাইরাল হয়েছে। বাউল গান, আবার বিশেষ করে বাউল যারা আছে, আমরা ফতোয়া দেই গান বলা জায়েজ নাই, আল্লাহ তাআলা এটাকে নিষেধ করে দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, কিন্তু বাউলদের গান গেয়ে কিন্তু অনেক বক্তা ভাইরাল হয়েছে। এখন বাউলরা বলে আমাদেরকে গান করতে নিষেধ করেন, আপনারা ঠিকই আমাদের গানগুলাই গান। তো এখন গান আপনাদের জন্য জায়েজ আর আমাদের জন্য না জায়েজ হলো কিভাবে? এজন্য অবশ্যই গান আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। আপনি পবিত্র কোরআনুল কারীম খুলেন 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম। লাহওয়াল হাদিস দ্বারা এখানে উলামায়ে কেরাম এবং বিশেষ করে সাহাবায়ে কেরাম যারা তাফসীর করতেন, বিশেষ করে তারাও এই লাহওয়াল হাদিস দ্বারা উদ্দেশ্য নিয়েছেন এখানে গানের উদ্দেশ্য। এই জন্য গান, বাদ্য যন্ত্র এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে এবং বিশেষ করে আমরা কোরআনের তাফসীর করার চেষ্টা করব। যখনই আমরা এই মেম্বারটা পেয়ে যাব, যখনই আমরা মানুষের সামনে কোরআন থেকে কথা বলার চেষ্টা করব এবং বিশেষ করে হাসি ঠাট্টা করে এরপরে বিভিন্ন ধরনের বাউল গান গিয়ে আমাদের সময়কে নষ্ট করব না। বিশেষ করে এই তাহেরি ভাই থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে, যদি আমরা উল্টাপাল্টা করি মানুষের কাছে আপনি ভাইরাল হবেন, তবে এই ভাইরালটা কোন দিক দিয়ে হবেন এটাও কিন্তু একটু লক্ষণীয় বিষয়। আপনার ভাইরাল হওয়ার দরকার নেই, আপনি আল্লাহকে স্যাটিসফাই করেন, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান, আপনার মর্যাদা এতটা বাড়িয়ে দিবেন, হাই লেভেলের আল্লাহ তাআলা সম্মান দিবেন, তখন আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ তাআলা আপনাকে কত সম্মান দিয়েছেন। এজন্য অবশ্যই আমাদেরকে বিশেষ করে তাহিরি ভাইয়ের জন্য মেসেজ থাকবে, আপনি একটু বিশেষ করে
আপনার আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছে, আপনাকে আল্লাহ তাআলা সবকিছু দিয়েছেন। এখন যদি আপনি একটু সঠিক পথে চলে আসেন, আমরা তার জন্য দোয়া করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথের দিশা দেন। আল্লাহ আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে সকলকে অটল অবিচল থাকার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। কালকে দেখলাম 1 কোটি টাকার গরু, গলার মধ্যে দুর্মোটা স্বর্ণের চেইন। চেইনের লোক এটা সম্পর্ক কি? চেইন কুরবানি দিব? আহা, মানুষের দৃষ্টিভঙ্গি কোথায় চলে গেছে। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে কুরবানির গোশত পৌঁছে না, আল্লাহর কাছে কুরবানির পশুর রক্ত পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া। এই জন্য গরু কিনা মানুষকে দেখাইতে চাই না, আল্লাহকে রাজি করতে চাই। যদি কোন ঠিক কিনা? অনেকে গরুর শরীরে চামড়া রাখে চামড়া বিক্রি করে ফেলা, এটা বিক্রি করা যাবে না। মনে থাকবে, কুরবানির গোশতের পশুর খুর আছে না, খুর শিং, এইগুলো মিজানের পাল্লার বাটকারা হয়ে যাবে। এই জন্য পশুটার মায়া কেনা। আবার অনেক সময় গোশত কোরবানি গোশত এই কোরবানির পশু কেনার পরে গোশত মাপা হারে কম হয়েছে রে, এই আফসোস করবেন না, এই আফসোস করবেন না। মনে থাকবে ইনশাল্লাহ। একটু পরে বলবো, কিছু লোক আছে সমাজের সাইজ করুম, আগে ওয়াশটা একটা গুছায় ফালাইলে জায়গা মতো বাপ ডাহামো। কুরবানির গোশত জবকেরা হে অর্ধেকটা নিয়ে ফ্রিজ ভিতরে হামদায় দেয়। হাত দিলে ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কথা ঠিক না বেঠি? আবার কিতা করে জানেননি, গরুর গোশত সুন্দর করে খা, গরিবে বাইতে এবার আগে গরুর গোশত খাইয়া সাদা একটা লুঙ্গি ভইরা ফেটটা বাইর কইরা গামছাটা কোমর মধ্যে গামছাটা বাইন্দা হে সড়ক দিয়া আডে অত্তর হিলেল ডে লয়া ক তারা খাই জট না খাইয়া বইলা লাই। ইতার নাম কুরবানি, গোশত খাইবার লাগে রে। হ্যাঁ, খায় আবার স্ট্যাটাস দে, পিয়াজ দিয়ে খায়া, ও কি মজা লাগে রে। হ্যাঁ, এমন বসাইছে মনে কইতেছে বাতিজা তোর ফেলে খবর গেলাম জ্বালা জোরাহে না। আর ইব্রাহিম নবী, ওই ইব্রাহিম নবী যখন তিনি নামাজটা সালামটি ফিরাইছে, দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিছি। আর বাগে ইব্রাহিম নবীরে খায় না কেন? নমরুদ দা কয় খাস না কি লেগে বাগে চেহারাটা কাইট কইরাছা, মনে হয় যেন তুই আয়া ঢুকে দেখ, খাই না কি লেগে তা করে দেখ চাইয়া দিস। ইব্রাহিম নবী যখন দুইটা হাত বাড়াইয়া দিছে, নমরুদ দা তাকায়া দেখতেছে। ইব্রাহিম নবীর সেজদা দেওয়ার সময় কপালের মধ্যে মাটি লাগছিল, নমরুদ দা ছায়া দেখতেছে। বাগে ইব্রাহিম নবীরে কামড় না দিয়া, বাগের জিব্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের দোলা বালি গোলা চাটিয়া মুছিয়া দিতেছি। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যার কেউ নাই তার কে আছে? আল্লাহকে আমি সব দিক দিয়ে তোর পরীক্ষা করবো, শুধুমাত্র আমি আল্লাহর উপরে ভরসা রাখ। আমি আল্লাহর উপরে যারা ভরসা করে, ভয় করে, আমি আল্লাহকে ভয় করে যারা ইবাদত করে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না, আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিমু। আমার আল্লাহ রাব্বুল পৃথিবীতে আপনি এজ এ ডক্টর, উনি এজ এ বিজনেসম্যান, আমার ভাই একজন ডক্টর, আমি একজন, আমরা যে যে লেভেলে আছি, আমাদের জীবনে যদি কোনো প্রেশার আসে, কোনো পেরেশানি আসে, একজন ইমানদার হিসেবে আমাদের বিশ্বাস থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কিছু দিতে চাচ্ছেন, এই জন্য আমাকে প্রস্তুত করে নিচ্ছেন। এই যে সিরিয়ান মানুষগুলোর যে সাফার করতেছে এখন, আপনি দেখেন খাবার নাই, দানা নাই, ঔষধ নাই, কিচ্ছু নাই, পুরা সিরিয়াতে কি একটা ভয়াবহ অবস্থা না, তাই না? এক ভদ্রলোক একটা মন্তব্য করেছে, আমার কাছে মানে খুব ভালো লাগছে। মন্তব্যটা হলো যে সিরিয়ান মানুষগুলো, সিরিয়ার অনেক ব্যাপার স্যাপার আছে, কিয়ামতের আগে সিরিয়া থেকে অনেক কিছু হবে এবং কিয়ামতের অনেক বড় আলামত সিরিয়াকে কেন্দ্র করে হবে এবং তখন সিরিয়ার মাটির রোলটা সারা ওয়ার্ল্ডের জন্য অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হবে।
এইটা একটা কমেন্ট জাস্ট, এটা তার ওহি না, কোরআন হাদিসের কথা না, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদেরকে প্রিপেয়ার করতেছে। ওই যে স্ট্রেস, চাপ, পৃথিবীতে যারা যত চাপ নিতে পারে এরাই অনেক বড় কিছু হয়। আপনি নর্মাল একটা জিনিস বুঝেন, গরিব ফ্যামিলির, গ্রামের মানুষ, বাচ্চারা সাধারণত অনেক বড় কিছু হয়। শহরে অনেক বড় বড়, এই যে আমাদের অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যারের একটা কথা আছে না, বেশ প্রসিদ্ধ, যে শহরে এত স্কুল, এত ফ্যাসিলিটিস, কিন্তু কয়জন ছেলে সচিব হয় শহরে? সব গ্রাম থেকে আসা। কেন? কারণ ও তো যে স্ট্রেস নিতে নিতে বড় হয়েছে না ফ্যামিলিতে, ও স্বপ্ন দেখতে শিখে। স্ট্রেস নেওয়া মানুষগুলো স্বপ্ন দেখে যে আমাকে উত্তরণ করতে হবে, আমাকে মুক্তি পেতে হবে। আর যারা ভালো থাকে এরা কিন্তু এগুলাকে আরো আসি তো ভালো, সমস্যা কি? এই জন্য বড় লোকের পোলাপান যতটা মানুষ হয়, গরিবের পোলাপান বা স্ট্রাগল করা পোলাপান তার চেয়ে বেশি মানুষ হয়। আপনি ঢাকা মেডিকেল কলেজে, আপনি এজ এ ডক্টর, আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে ডাক্তারিতে পড়াশোনা করে ধরেন আপনার ভালো কিছু করছে, আচ্ছা রেশিও আপনি নেন, আই বিলিভ ঢাকা শহর পোলাবেন আপনি খুব কম পাবেন। সব দেখবেন মফস্বল থেকে আসছে। ইভেন আপনি মফস্বল থেকে উঠে আসছেন। আমার ভাই ছোটবেলা গ্রামে বড় হয়েছেন, তাহলে আপনি এখন প্রফেসর হয়ে গেছেন, ডাক্তার মানুষ, আপনি ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তার মানুষ। আপনি আমার কথা বিশ্বাস করেন, আপনি শ্বাস দেন, দেখবেন ম্যাক্সিমাম গ্রাম থেকে উঠে আসছে। ওয়াই ভাই? গ্রামে তো কোচিং সেন্টার নাই, এত ভালো টিচার নাই, ভাঙাচোরা টিচার দিয়ে চলছে। শহরে এত ফ্যাসিলিটিস, বাপ মা পুষ্টি যোগান দেওয়ার জন্য ওর মুখে দিয়ে, কানে দিয়ে, নাকে দিয়ে, পারলে পুরো শরীর দিয়া আপনার যত রকম পারে খাওয়াইছে। কেন? বাচ্চার ব্রেন, মেধা যেন ঠিক থাকে। হ্যাঁ, পারলে জিমে পাঠাইছে, কত কাহিনী। আর গ্রামে আমি আমার ক্লোজ আত্মীয় স্বজনকে জানি, আম্মা আব্বার কাছ থেকে ছোটবেলাতে শুনে আসছি যে কলেজে যাবে, ভাত নাই, ঘরে কোনো ভাত নাই, ক্ষুধায় কাতর, রাতভর রাতে হালকা কিছু খাইছে আর খাওয়া নেই। তো পাশের বাসার চাচি ভাত রাঁধছে, ভাতের মাটা ওটা আনছে, চাচি মাটা ফালায়েন না আমাদেরকে দিয়ে, ওইটা 2-3 ভাই মিলে ভাগযোগ করে খেয়ে কলেজে যেত। এটা একদিন না, এটা প্রায় দিনের রুটিন হয়ে গেছে তাদের। তারা এক একজন এখন ঢাকায় এক একজন অনেক বড় বড় পর্যায়ে আছে। একজন আছে সচিব, একজন আছে সাংবাদিক, কিন্তু বেশ টপ লেভেলের সাংবাদিক, সিনিয়র। এবং এমন এমন পর্যায়ে তারা এখন চলে গেছে যে গ্রামের মানুষ তাদেরকে সারা বছরে একবার ভাগে পায় না, যে একবার আমাদের এলাকায় যাবে, এই টাইমটা তাদের হয় না। এই লেভেলের ব্যস্ততার পর্যায়ে তারা চলে গেছে, কিন্তু তারা কিন্তু ওইটা করেছে। আর যাদের ভাতের মার খেয়ে এরা মানুষ হয়েছে, ইন্টারেস্টিং বিষয় হলো তারা এখন না খায় মরতেছে। ইভেন আমার মতো গরিব মানুষ তাদেরকে যে একটু হেল্প করা লাগতেছে। তাহলে খোলাসা কি দাঁড়ালো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে প্রেসার দেন, আমাদেরকে যে স্ট্রেস দেন, আমাদেরকে যে চাপ দেন, এই চাপগুলো, প্রতিটা চাপ, আমার তানভীর, সে ফর এক্সাম্পল তানভীর ব্যবসা করেন, ওনার ব্যবসায়িক লেভেলে চাপ আসছে, ওনার খুশি হওয়া উচিত এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুটা দিতে চাচ্ছেন। কি দিবেন সেটা ব্যবসায়ী দিবেন, নট নেসেসারি। হয়তো ছেলে মেয়েগুলাকে এমন কিছু দিয়ে দিবেন, এমন এক্সট্রাঅর্ডিনারি কিছু করে দিবেন যে উনি কল্পনাও করেন নাই। ধরুন ওনার ছেলেটা যদি এখন সারা ওয়ার্ল্ডের মানে কোন একটা সেক্টরে এমন একটা অবদান রাখে যে বিশাল কিছু, তাহলে ওনার এই ব্যবসার ক্ষতি হইয়া যেটা পাইলো, তার ওটা কি ডিলটা কি খারাপ হলো? বেস্ট ডিল। তো যাই হোক, আমাদের মানে ভাই এজ এ ডক্টর মনে করেন ক্যারিয়ার একটা বড় সমস্যা হইলো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে অন্য আর বেটা কিছু দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সেম আমার কথা। তো এই জন্য আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আস্থা রাখাটা অনেক বড় ব্যাপার। ইন্নামা আল উসরি ইউসরা। না, আমি বিশ্বাস করি দিলে অন্তরের অন্তঃস্থল থেকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই কষ্টের বিনিময়ে হয় আমার গুনাহ মাফ করবেন, না হলে আমার মর্যাদা বৃদ্ধি করবেন, না হলে আমার কোনো কিছু দিবেন। আমার রব আমাকে মাহরুম করবেন না। এটা আমার রবের প্রতি আমার প্রত্যাশা, আশা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো আসলে বান্দার কোনো ক্ষতির জন্য কিছু করেন না। নিশ্চয়ই ডেফিনেটলি এর পিছনে কোনো না কোনো কল্যাণ আমার জন্য নিহিত আছে ইনশাআল্লাহ। বাস। আর এটাই হলো ইমানদারের সান্ত্বনা, একটা বড় জায়গা। যার ইমান নাই তার তো এখানে আসলে কিছু বলার নাই। ও স্যাড ব্যাড বলা ছাড়া ও তো শেষ। ওর কি আছে? আমাদের আছে কি? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু। ইমানদারদের অভিভাবক আল্লাহ। আল্লাহ দেখছেন সবকিছু ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। আপনারা অবাক হবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বহু দোয়া করেছেন। এত দোয়া করেছেন যে তার দোয়ার সংকলনগুলো অনেক মোটা মোটা বই হয়। উঠতে বসতে, চলতে ফিরতে, ঘুমের কাজ ফিরতে, ঘুম থেকে উঠতে,
খাবার গ্রহণ করতে, পানি পান করতে, ঔষধ সেবন করতে, মসজিদ থেকে বের হতে, প্রবেশ করতে, এমনকি একান্ত ব্যক্তিগত কাজগুলো সারতে, ওয়াশরুমে যেতে, ওয়াশরুম থেকে বের হতে, স্ত্রী সবার সময়, বিভিন্ন সময় এত দোয়া করেছেন, দোয়া ছাড়া একটা মুহূর্ত তার পার হয় নাই, এত দোয়া করেছেন। ইন্টারেস্টিং বিষয় হলো, একটা দোয়াও আমি পাই নাই আজ পর্যন্ত যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার সম্পদ আপনি বৃদ্ধি করে দিন, বা আমাকে অনেক সম্পদ দান করুন, আল্লাহ আমাকে অনেক পাওয়ার দান করুন, আল্লাহ আমাকে অনেক পদ দান করুন, আল্লাহ আমাকে অনেক টাকা পয়সা দিয়ে দেন, অনেক অ্যাসেট ব্যাংক ব্যালেন্স দিয়ে দেন, অনেক জমি জমা দিয়ে দেন। এরকম একটা দোয়াও তিনি করেন নাই, আমাদেরকে শেখানো নাই। তাহলে কি তিনি সুখ চান না আল্লাহর কাছে? কি দিয়ে চাইছেন? তার সুখ চাওয়ার দোয়াগুলো হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ, দুনিয়া এবং আখিরাতে আপনার কাছে আমি সুখ চাই, সমৃদ্ধি চাই, প্রশান্তি চাই, সচ্ছলতা চাই। আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়াতে আমার জন্য কল্যাণ দান করেন। ওই যে কল্যাণ কুড়ের ঘরে যদি হয় সেটাই দেন। অনেক তরুণ আছে যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বেশি চাই না, আল্লাহ এই 1 কোটি হলে চলবে আমার, আল্লাহ একটা ফ্ল্যাট বুকিং দেবো ঢাকায়, আর চলার জন্য গাড়ির দরকার নাই, একটা ভালো বাইক হলে চলবে, আর আল্লাহ একটা ব্যবসা বাণিজ্য করার জন্য 20-40 লাখ টাকা পুঁজি হাতে থাকলে চলবে, আল্লাহ 1 কোটি জাস্ট বাস। বিশেষ করে যখন মানুষ বেকার থাকে, যখন মানুষের চোখে সরিষা ফুল থাকে, উপার্জনের কোনো পথ থাকে না, পেরেশানিতে থাকে, তখন এই জাতীয় দোয়াগুলো অনেক বেশি করে। অনেক তরুণরা আমাদের কাছে প্রশ্ন লেখে যে এরকম দোয়া আল্লাহ তাআলার কাছে করা যাবে কিনা। তো এগুলো কোনো সঠিক দোয়া না, কারণ ওই 1 কোটি আল্লাহ তাআলা আপনাকে দিলেন, দেওয়ার পর এমন এক রোগ দিলেন যেটাতে লাগবে 1 কোটি 10 লাখ। কি বলেন, তাহলে আপনি সুখী হবেন? হতে পারে কি পারে না বলেন? ওই যে কোন যুবক নাকি দোয়া করেছে, এটা গল্প আছে না, বেশ প্রসিদ্ধ, যে আল্লাহ এমন একটা লাইফ চাই যে 2 হাত ভর্তি টাকা থাকবে আর আশেপাশে শুধু নারী আর নারী থাকবে। আল্লাহ তাআলা তাকে কোন মহিলা কলেজের অথবা মহিলা স্টাফ বাসের কন্ট্রাক্টর বানাই দিছে। 2 হাত ভর্তি টাকা আর আশেপাশে মহিলা আর মহিলা, মহিলাও আরেকজনের, টাকাও আরেকজন, সে শুধু এগুলা বহন করে বেড়াচ্ছে। তো আল্লাহর কাছে একজন ইমানদারের চাওয়া কি হবে? ইমানদার চাইতে স্মার্ট মানুষ কেউ হতে পারে না, ইমানদার চাইতে দূরদর্শী কেউ হতে পারে না। ইমানদার আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি কি আমাকে 1 কোটি দিয়া সুখ দিবা, না 1 লাখ দিয়া সুখ দিবা, না কোনো লাখ ছাড়া সুখ দিবা, না 1 বিলিয়ন ট্রিলিয়ন দিয়ে সুখ দিবা, তুমি জানো, আমি তোমার কাছে সুখ চাই, সুখ। এ হলো ইমানদারের দোয়া। মোহতারাম হাজরিন, তাহলে আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করবো তো ইনশাআল্লাহ। আমার বাপে কত ফুট 10টা হইলে 3টার কাম করে আর 60টা রাইক্য সময় কাজে লাগবো, কথা কোন ঠিক কিনা? মা বাপরে হিসাব দে, ওই একটু জ্বর উঠলে মা বাপরে প্যারাসিটামল দে, জ্বরটা যেটা বাইরে জায়গা এর বড় ওষুধ আর দেয় না। কত মানে না প্যারাসিটামল কালকে কিনা দিছি 100 টাকা দিয়ে, আর 1 কেজি আঙ্গুর ফল দিয়ে মনে করছে হ্যাঁ দেড় যোগ্য লাইছে। জুন্নুন মিস্ত্রি কইছিল যে আমি যে মারে কান্দলে হজ করছি, আমার এটা মার ঋণ শুধুই শুনি, কইছে মার একবার না একাধিকবার যদি কান্দলে হজ করস, দুনিয়া থেকে আওয়ার সময় মার কলিজা যে লাতি মাইরাইছিলি, এই লাতিটা ঋণও শোধ হইছে না। আর মাঝে তোর দুধ পান করাইছে, 1 ফোঁটা দুধের ঋণও শোধ কইছে না। আর তুমি আইছো ও এবার ঈদের মধ্যে দেখছেন না, বড় কাপড়টা কিনছে 5000 দিয়া, মাঠটা 1500। আবার অনেক সময় কাম্মা আপনারটা মনে নাই, আর বুয়াই তোর আহল কম, এরা না কইব জামাইডারে যে যাই করেন না আমার দেন আর না দেন, আমার শাশুড়ি কাপড়টা কিন্তু একটু বালা দেখা কিনুন। বউরা ঈদের দিন যদি আপনি যদি নতুন কাপড় না কিনতেন, আমি কিন্তু কিনতাম না, তাহলে কি শাশুড়িটা কি খুশি হইতো না? ও মা গো, আমার বউ কইছে আমি না পড়লে আমার বউ পড়তো না, আমি পড়ুম, আমার বউ পড়বো। এই মহব্বত কি সমাজ হন আছে? আমার বিরুদ্ধে ইদানিং কিছু বইতে লেগে গেছে গা, খালি হলে খালি ওয়াজ করে নালি শাশুড়ি খেদমত কেন, শাশুড়ি যে অনেক সময় বইতে কিছু কাম নেই, এটা কইতারেন না। আমি কে হয় এটা তো একটা কতই তো শাশুড়ি তো তোমাদের বয়সে ছোট তো, এর লাগে কইতারি না। তুমি তো ভালো কতই কইছ, মা মা ওই মা দমক দিলে মা ওই, কথা কোন ঠিক না বেঠে? তুমি যদি তোমার শাশুড়ির লোকে ভালো ব্যবহার করো, তুমি যদি তোমার শাশুড়িকে হুজুর ভানি বানায় দাও,
তোমার ছেলের বউ যেদিন আসবে সেই দিন তোমার জন্য তাহাজ্জুদের ওযুর পানি বানাই দিবে। আর তুমি যদি তোমার শাশুড়ির বৃদ্ধাঙ্গুল দেখাও, তোমার ছেলের বউ একদিন তোমার আইসা পায়ের আঙ্গুল দেখাইব, চোখের পানিতে নদী নালা বাইব, করলাম কি করলাম কি। আরে যেই বউটা আইসাই শাশুড়ির দিকা জামাইটারে লইয়া, আর মুখটা অন খারাপ হয়ে গেল, বুঝছি তোরা কি বালানি। যেই বউটা আইসা ওই শাশুড়ি কুল থেকে নিজের জামাইটারে আলগা করবার লাগে ষড়যন্ত্র করে, এই বউটাই একদিন দেখবেন ফুতের বউর লগে মিললে থাকবার লাগে সর্দার ধরব। ওয়াজটা বুঝছেন নি? মানে ওয়াজটা বুঝাইতে পারছি না আমি। যেই বউটা নতুন আইসই ফরাফানি দিয়া জামাইটারে আলগা জুদা করবার লাগে, হেরা কিন্তু প্রথম ষড়যন্ত্র লিড হই। প্রত্যেকটা মহিলা বিয়া আইলই কেমনে আলগা হইব, তোমার ভাই বউ ওটা কইছে, তোমার ভাই হিডা কইছে, তোমার বই না সর্দারি করে, কেমনে শুধুমাত্র রাজনীতিটা খেলবো সংসারটার ভিতরে। ভাবে এরার ফেজ যেই কঠিন ফেজ, এরার ফেজ যেই কঠিন ফেজ। যে আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।